প্রজেক্ট রান করব তার জন্য আমি যাচ্ছি দিস পিসিতে সি ড্রাইভ জেএম htdocs আমাদের প্রজেক্টের নাম ছিল ই-কমার্স ড্যাশ লাইভওয়্যার রাইট মাউস ক্লিক করলাম গিট বা শেয়ার এখানে লিখব PHP আর্টিসান সার ইন্টারফেস করলাম একটা URL আসলো এটা আমি কপি করলাম যে কোনো একটা ব্রাউজার ওপেন করব পেস্ট ইন্টারফেস করলাম শপে ক্লিক করলাম যে কোনো একটা প্রোডাক্টের উপর ক্লিক করলাম অ্যাড টু কার্ট গো টু কার্ট প্রসিড টু চেক আউট আমরা কত ক্লাস এই পর্যন্ত করেছিলাম এখানে এডিটের কাজটা করাইছি অর্থাৎ এখানে যদি এডিটে ক্লিক করি তাহলে এরকম একটা মডেল শো হচ্ছে এবং একটা আইকন দেখাচ্ছে তো আমি এটারে আরেকটু সুন্দর করতে পারি আমি সেই কাজটাই দেখাচ্ছি আরেকবার আমরা অ্যাড করি ফয়েজুর অথবা রাজু ইমেল অ্যাড্রেস সিলেক্ট 1450 গজারিয়া এবারে অ্যাড শিপিং এ ক্লিক করলাম এখানে ক্লিক করতে হবে অ্যাড শিপিং এ ক্লিক করলাম আমার এখানে কিন্তু অ্যাড্রেস অ্যাড হয়েছে তো আমি চাচ্ছি কি চাচ্ছি সেটা বলার আগে আমি আমার প্রজেক্ট ওপেন করে নিচ্ছি PHP স্টর্ম ওপেন করলাম আমাদের কাজ চেকআউট পেজে অর্থাৎ চেকআউট কম্পোনেন্ট .blade.php ফাইলে আসছি আমরা চাচ্ছি আমাদের যেই ডিলিট করার পরে অর্থাৎ যেই পপআপটা আসে অর্থাৎ ওইটার যে আইকন সেই আইকনটা আমরা রাখবো না তাহলে app.blade.php ফাইলে যাবেন এই আইকনটা আপনারা কমেন্টস করে রাখেন দেখেন কি হয় এবার যদি আমি ডিলিট করি অর্থাৎ আবার রিফ্রেশ করি এডিট ডিলিটে ক্লিক করলাম ইয়েস ডিলিটেড দেখেন ওই আইকনটা কিন্তু এখন আর নাই ওকে এখন একটু দেখতে সুন্দর দেখা যাচ্ছে ওকে ক্লিক করলাম আবার অ্যাড শিপিং ফয়েজুর 1450 গজারিয়া GAZTRI ওকে যে কোনো একটা নাম দিলাম অ্যাড শিপিং এ ক্লিক করলাম তো এখন চাচ্ছি এরকম ইনফরমেশন মানে নোটিফিকেশন দেওয়ার জন্য তাহলে কি করতে হবে আমি সেটা দেখাই দিচ্ছি চেকআউট কম্পোনেন্ট.php তে যাবেন অর্থাৎ ডিলিট শিপিং করলে শিপিং ডিলিট অর্থাৎ এটা কিন্তু কল হচ্ছে ডিসপাস ব্রাউজার ইভেন্ট শিপিং ডিলিট এটা কোথায় আছে এই যে এখানে তার মানে আমি এটা কমেন্টস করে রাখবো এটা আমি ব্যবহার করব না কমেন্টস করে রাখলাম চেকআউট কম্পোনেন্টে এটাও আমি কমেন্টস করে রাখলাম আমরা এখানে ইউজ করব আমাদের এখানে অবশ্যই নোটিফিকেশন করা আছে কপি করলাম আমরা এখানে পেস্ট করে দিলাম আমরা এখানে লিখে দিব শিপিং ইনফো অ্যাড না ডিলিট ডিলিট সাকসেসফুলি এবার যদি আমি রিফ্রেশ করার পর এখানে ডিলিটে ক্লিক করলাম ইয়েস ডিলিটে ক্লিক করি তাহলে এখানে একটা নোটিফিকেশন দিবে যে শিপিং ডিলিট সাকসেসফুলি ওকে দেখি হয় কিনা ইয়েস ডিলিটেড দেখেন শিপিং ইনফো ডিলিটেড সাকসেসফুলি কিন্তু নোটিফিকেশন দিচ্ছে তো আপনাদের ইচ্ছা আপনাদের যেটা ভালো লাগে সেটা ব্যবহার করতে পারেন তো আমি আবার এগুলো কেটে দিচ্ছি আগের অবস্থায় নিয়ে আসতেছি app.blade.php তে আনকমেন্ট করে দিচ্ছি আইকন কমেন্টস করাই থাকো আইকনসটা না দিলে সমস্যা নেই এবার আমরা আরেকবার অ্যাড শিপিং এ ক্লিক করলাম অফিসে ক্লিক করলাম যে কোনো একটা নাম ফয়েজুর পোস্টাল কোড 1450 এখানে অ্যাড্রেসটা দিয়ে দিতে পারি ঢাকা DHA ঢাকা অ্যাড শিপিং ওকে আমরা যে কাজটা এখন করব এডিট করব অর্থাৎ এখানে অ্যাড্রেস টাইপটা আছে অফিস ভুল হয়ে গেছে এটা হোম হবে তাহলে সেটা কিভাবে করব নেম
স্পেলিং ভুল হয়েছে, এটা কিভাবে আমি এডিট করব, সেই কাজটা আমরা এখন করতে যাচ্ছি। অর্থাৎ এডিটে ক্লিক করলে একটা অ্যাড শিপিং এর মতন একটা ফর্ম ওপেন হবে। ওকে, তো আমরা এই কাজটা করব কোথায়? পেন্সিল, অর্থাৎ ব্রাশ এবং পেন্সিল একসাথে যেখানে লেখা আছে সেখানে চলে যাব। চেকআউট কম্পোনেন্ট ডট বুলেট ডট পিএসপি আমরা যাচ্ছি। এখানে আমরা করছিলাম ডিলিটের কাজটা, এখন আমরা এই জায়গায় করব আমরা এডিটের কাজটা। EDIT এডিট লিখে দিলাম কনফার্ম হওয়ার লেগা। আমরা যদি এখন রিফ্রেশ করি এখানে একটা লেখা আসবে এডিট। ওকে, তো এইটা আমরা এখন একটা অ্যাঙ্কার ট্যাগের ভিতরে লিখি। কাট অ্যাঙ্কার ট্যাগ লিখলাম, আমরা এখানে এটার ভিতরে দিয়ে দিচ্ছি। ওকে, click dot prevent equal আমরা এটা দিতে পারি আপডেট শিপিং SHIPPING শিপিং ইনফো, আপডেট শিপিং ইনফো। এর আগে আমরা একটা কাজ করতে পারি, এখানে শো করব, যেহেতু শো SHOW শো, যেহেতু আমি আপডেটের কাজ করব, আপডেট শিপিং ইনফো এই নামে আমরা একটা মেথড এখানে লিখলাম। এই নামে একটা মেথড বানাবো, চেকআউট কম্পোনেন্ট ডট পিএসপি ফাইল শো আপডেট DAT আপডেট শিপিং ইনফো, এসটা বড় হাতের দিয়ে দিই, শিপিং ইনফো। দেখেন এখন যদি আমি রিফ্রেশ করার পর এডিটে ক্লিক করি তাহলে একটা এরর আসবে। অর্থাৎ আমি এটা কপি করলাম, আমাদের চেকআউট ডট কম্পোনেন্ট ডট পিএসপি ফাইলে যাব, মেথডটা বানিয়ে ফেলি, পাবলিক ফাংশন কন্ট্রোল B। ওকে, এবার যদি আমি ডিডি করার পর এখানে একটা কিছু লিখলাম, দেখেন আসে কিনা। ক্লিক করলে এডিটে ক্লিক করলাম, ইয়েস আসছে। এবার আমরা এখান থেকে আইডিটা পাঠাবো, অর্থাৎ ডবল কার্লি আইডিটা পাবো ডলার শিপিং থেকে আইডি, ডলার শিপিং অ্যারো সাইন আইডি। এই আইডিটা আমরা এখান থেকে রিসিভ করব, অর্থাৎ এখান থেকে ধরলাম ডলার আইডি অথবা ভ্যালু অথবা ডলার রো, যে কোনো কিছু দিয়ে ধরতে পারেন, কোনো সমস্যা নাই। ডলার আইডি দেখি এবার আইডির ভ্যালু কত আসে। রিফ্রেশ করলাম, এডিটে ক্লিক করলাম, আইডির ভ্যালু 12। যদি আমি ডাটাবেজে যাই, যদি রিফ্রেশ করি তাহলে শিপিং টেবিলে এই আইডি 12 আছে। ওকে, এবার ঠিক আছে এই পর্যন্ত। এবার আমাদের কাজ এখানে শো করে দেখানো, অর্থাৎ একটা মডেল শো করে দেখাবো। তো অ্যাড শিপিং এর যেভাবে করছি আমি ঠিক সেভাবেই করব। অবশ্যই অন্য একটা ফাইলে আমরা এটা নিয়ে যাব, আমি দেখাবো একটু পরেই। তো কিভাবে করব আমি দেখাচ্ছি আগে। এখানে শিপ মডেল ছিল, ওকে থাকুক। আমাদের একটু দেখে আসি কি লিখছে এখানে। শো শিপ মডেল ডলার দিস ডিসপাস ব্রাউজার ইভেন্ট শো শিপিং মডেল। ওকে, এটা ছিল আমাদের এডিট অ্যাড করার জন্য, অর্থাৎ শিপিং মডেল অ্যাড করার জন্য ছিল এটা। তো আমরা এখানে এই ইভেন্ট একই নামে ইভেন্ট রাখবো না, আমরা ইভেন্টের নাম চেঞ্জ করে দিব। আমরা এখান থেকে এটা একটু কপি করে নিলাম কপি। যেহেতু আমরা একটা মডেল শো করব, অবশ্যই আমরা এটা ব্যবহার করব, ডলার দিস ডিসপাস ব্রাউজার ইভেন্ট শো শিপিং মডেল। এখানে আমি লিখে দিব আপডেট ইউপি আপডেট ড্যাশ শো শিপিং মডেল। আমি আপডেট লেখার কারণ হলো, এটা হইলো এটার ভিতরেও যদি অ্যাড লিখে দেন, অর্থাৎ অ্যাড শো শিপিং মডেল, তাহলে বুঝতে পারবেন যে শিপিং মডেলটা কাজ করবে অ্যাড করার জন্য। অর্থাৎ আপনাদের ইচ্ছা, এখানে অ্যাড লিখলে বোঝা সহজ হবে,
আর যেটা আমি আগে লিখি নাই, এখন আমরা যেটা তৈরি করছি সেটার ভিতরে আমরা লিখে দিচ্ছি আপডেট শো শিপিং মডেল। ওকে, তো ক্লিক করার পরে কি এখন কিছু দেখাবে? অ্যাড শিপিং এ ক্লিক করলাম, এটা তো ঠিক আছে। এডিট শিপিং এ ক্লিক করলাম, কিছু কিন্তু দেখাই নাই। ওকে, তো এই নামে তো আমাদের কোনো ইভেন্ট বানাই নাই, তাই না? তো আমরা এই নামে ইভেন্ট বানাবো। ঠিক সেম ভাবে app.blade.php ফাইলে যাব। দেখেন আমরা এটা কপি করতে পারি, কপি স্ক্রিপ্ট ট্যাগের নিচে পেস্ট করে দিলাম। আমাদের এখানে নামটা কি ছিল? চেকআউট component.php তে আপডেট ড্যাশ শো শিপিং মডেল। তো আমরা এই ইভেন্টের নামটা কপি করলাম এবং এখানে আমরা দিতে পারি, লিখেও দিতে পারতাম পেস্ট আপডেট শো শিপিং মডেল। আপনাদের যদি ইচ্ছা হয় যে না এটাও আমি অ্যাড শো শিপিং মডেল দিব, তাহলেও খারাপ দেখাবে না, সুন্দরই দেখাবে। আমি একটু লিখিয়ে দিতে পারি। এখানে আমি লিখে দিলাম, একটা হলো অ্যাড করার জন্য অ্যাড ড্যাশ শো ড্যাশ শিপিং মডেল। এখানে আমি দিয়ে দিই অ্যাড ড্যাশ শো শিপিং মডেল। এটা হলো অ্যাড করার জন্য, এটা হচ্ছে আপডেট করার জন্য। সব ঠিক থাকবে, আর কোনো চেঞ্জ নাই। সেম ভাবে হাইড করার জন্য আমরা একই কাজ করব। এবার কিছু হবে কিনা দেখি। এডিট, দেখেন আমার কিন্তু সেই আগের অ্যাড শিপিং মডেল যেটা, সেটাই আমার ওপেন হয়েছে। আমি এটাও চেঞ্জ করে দিব, অর্থাৎ আমি চাচ্ছি আলাদা আলাদাভাবে করার জন্য, একটার ভিতরে আমি কাজ করব না। চেকআউট, তো আমি checkout-component.blade.php ফাইলে যাব। এখানে আমি অ্যাড করার জন্য আমি এখানে কি নাম দিতে পারি? আগে ছিল শুধু শিপ মডেল, যেহেতু আমরা দুইটা কাজ করব, অ্যাডের কাজও করব, আপডেটের কাজও করব, সেই কারণে আমি নামটা একটু চেঞ্জ করে দেই, তাহলে পরবর্তীতে সুবিধা হবে। তো আমি এই নামটা দিতে পারি অ্যাড, এটা বড় হাতের দিয়ে দিলাম, শিপ মডেল, বোঝার সুবিধার্থে, আর কিছু না। একটা যদি করেন তাহলে তো সমস্যাই না, যেহেতু দুইটা এখানে আমরা করব, সেই কারণে আমরা আলাদা আলাদা নামে করতেছি। অ্যাড শিপ মডেল, তার মানে একটু চেঞ্জ। কপি app.blade.php তে আমরা প্রথম এই যে এখানে, অর্থাৎ এখানে দিয়ে দিলাম পেস্ট। ঠিক সেম ভাবে এখানেও আমরা পেস্ট করে দিই অ্যাড শিপ মডেল। এটা হলো অ্যাড করার জন্য, আর এখন আমরা যেটা করব আপডেট করার জন্য। তো সেম ভাবে আমি এটা কপি করলাম, এখান থেকে কপি করলাম। আমরা আমাদের যে আপডেট যেখানে করতেছি এটা নিচে আমরা পেস্ট করে দিলাম। এবার একটু বড় করি, আমরা এখানে নামটা একটু চেঞ্জ করে দিব। এটা অ্যাডের বেলায় এটা না, অর্থাৎ এটা আপডেটের জন্য, এই কারণে আমরা এখানে নাম দেব ইউপি আপডেট শিপ মডেল। তো এখন আমরা এটা কপি করলাম app.blade.php তে, এখানে শুধুমাত্র চেঞ্জটা হবে, পেস্ট করে দিলাম আপডেট শিপ মডেল। মানে আমি যদি কমেন্টস করে দেই এখানে যে আপডেট শিপিং SHIPPING আপডেট শিপিং মডেল, এখানে শো দিয়ে দেই, মানে দেখানো, SHOW শো আপডেট শিপিং মডেল। আর ঠিক সেম ভাবে কপি করলাম, এখানে একটা কমেন্টস দিয়ে দিই, তাহলে বুঝতে অনেক সুবিধা হবে। এটা হচ্ছে শো অ্যাড শিপিং মডেল। অ্যাড করার জন্য এই দুইটা কাজে লাগছে, একটা হচ্ছে শো আর একটা হচ্ছে হাইড। আর যেহেতু আমরা হাইডের কাজ এখনো করি নাই, এটা হচ্ছে আপডেট করার জন্য। ওকে, এবার সব নামগুলো শুধু চেঞ্জ করছি, আর মেথড সব ঠিক আছে। রিফ্রেশ করি, এডিটে ক্লিক করলাম, দেখেন ফুল নেম, ইমেল, ডিস্ট্রিক্ট। আচ্ছা, একটু চেঞ্জ হয়ে গেছে, দেখি কেন চেঞ্জ হয়েছে। আমরা কি কপি করে আনতে ভুল করছি? রিফ্রেশ, অ্যাড শিপিং,
এটা ঠিক আছে। ঠিক সেম ভাবে আবার কপি করলাম, কপি এখানে আমরা পেস্ট করে দিলাম। এবার যদি আমরা এখানে অ্যাড না, এখানে আপডেট UPAT আপডেট শিপ মডেল, এডিটে ক্লিক করলাম, এখানেও ঠিক সেম ভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে। ওকে, এবার আমরা এখানে রাখবো না, আমরা এখান থেকে কাট করলাম, আমরা এখানেই রাখবো, অর্থাৎ পেস্ট করলাম এখানে, অর্থাৎ পরপর দুইটা থাকুক, একটা হচ্ছে অ্যাড করার জন্য, একটা হচ্ছে আপডেট করার জন্য। একটু পরে দেখবেন এখানেও রাখবো, এখান থেকে সরাই দিব। দেখি এখন কিভাবে হয় আসে। এডিটে ক্লিক করলাম, ওকে, এবার ঠিক আছে। আমি পার্থক্যটা বোঝার জন্য যদি এডিটে ক্লিক করি তাহলে এখানে লেখা আসবে আপডেট শিপিং ইনফরমেশন, আর অ্যাড শিপিং এ ক্লিক করলে এখানে লেখা আসবে অ্যাড শিপিং ইনফরমেশন। ওকে, প্রথমটা তো ঠিক আছে। দেখি এখানে লেখা আছে অ্যাড শিপিং ইনফরমেশন, আবার একটু মিনিমাইজ করে রাখি। এটাতে যদি দেখি তাহলে এইটার নামটা একটু চেঞ্জ করে দিই, আপডেট শিপিং ইনফরমেশন। এবার এডিটে ক্লিক করি, এই যে আপডেট শিপিং ইনফরমেশন কথাটা আসছে। তার মানে দুইটা আলাদা আলাদা পাই, একটা হচ্ছে অ্যাড এর জন্য অ্যাড শিপিং ইনফরমেশন, এখানে যদি ক্লিক করি এডিট তাহলে আপডেট শিপিং ইনফরমেশন। ওকে, এবার আমাদের কাজ, আমি আবারও বলি, এই দুইটা ফাইল, অর্থাৎ আমি বলতে পারি এই দুইটা মডেল আলাদা আলাদাভাবে দুইটা আমি ব্লেড ফাইল তৈরি করব। এই ব্লেড ফাইলে নিয়ে যাব, তারপর আমি ইনক্লুড করে দেব এই সিকে checkout-component.blade.php ফাইলে। তো আপাতত এখানে থাকুক, এই কাজটা কিভাবে করতে হয় আমি সেটা দেখা দিব। ওকে, আবার আমরা checkout-component.php ফাইলে যাব। আমরা এই পর্যন্ত করছিলাম এখানে। ওকে, ক্লিক করলাম, আমার ফাইল ওপেন হয়েছে। এখন যেটা করব, আমার ক্লিক করার সাথে সাথে ফুল নেম, অর্থাৎ নেমটা এখানে শো করবে, অ্যাড্রেস শো করবে, ইমেল অ্যাড্রেস শো করবে, মোবাইল নাম্বার শো করবে, ডিস্ট্রিক্ট শো করবে, পোস্ট কোড, অ্যাড্রেস। ওকে, এটা করে কিনা আমরা সেই কাজটা করব। আমরা একটা মেথড বানাবো, মেথড পাবলিক ফাংশন, ফাংশনের নাম আমরা দিতে পারি যে কোনো নাম, ইউপি আপডেট শিপ ইনফো, যে কোনো একটা নাম আমি দিলাম, আপডেট SHIPP শিপ ইনফো। ওকে, আর এই যে মেথডটা আমি বানাইছি এই মেথডটা আমি এখান থেকে কল করে দেব, $this $, আপডেট শিপ ইনফো, সেমিকোলন দিয়ে শেষ। এই আইডিটা কপি করলাম, এখানে পাঠিয়ে দিব আর এখানে লিখে দিব। এবার দেখি আমি যদি $শিপিং SHIPPING শিপিং নামে একটা ভেরিয়েবল নিলাম, আমার মডেলের নাম শিপিং, হোয়ার WHERE হোয়ার আইডি, অর্থাৎ আইডি ধরে আমি ডাটা তুলে নিয়ে আসবো। এই আইডি ধরে ডাটা তুলে নিয়ে আসবো, আইডি কমা $ID। এই আইডিটা হচ্ছে এই আইডি। অ্যারো সাইন ফার্স্ট মেথড FIRST, ফার্স্ট মেথড কল করলাম। এবার যদি আমি ডিডি করি $শিপিং, এখন দেখি ভ্যালু আসছে কিনা। রিফ্রেশ করলাম, এডিটে ক্লিক করলাম, ইয়েস, অরিজিনাল কিন্তু অলরেডি আমার 12 নম্বরের যে আইডি আছে সেটা কিন্তু আমি পাইছি। ঠিক সেম ভাবে যদি আমি আরেকটা তাজুল নামে TAZUL তাজুল নাম্বার দিয়ে দিলাম আমি 60, ডিস্ট্রিক্ট যে কোনো একটা, পোস্ট কোড 1550, গজারিয়া নারায়ণগঞ্জ।
ওকে, অ্যাড শিপিং এ ক্লিক করলাম, হোমে ক্লিক করে অথবা অফিস যে কোনো একটা ক্লিক করলাম, অ্যাড শিপিং, অর্থাৎ দুইটা অ্যাড্রেস এখানে আছে। এডিটে ক্লিক করি, 12 নম্বর আইডির ডাটা পাইছি। যদি আবার এখানে এডিট করি, তাজুলের ডাটা এখানে পাওয়া গেছে। ওকে, এবার আমি কি করব, এবার আমার কাজ, যেহেতু আমার এখানে প্রপার্টি আছে, এই যে প্রপার্টি, অ্যাড্রেস টাইপ, নেম, ইমেল, মোবাইল, ডিস্ট্রিক্ট, পোস্টকোড, অ্যাড্রেস, এই প্রপার্টিতে আমি ডাটাগুলো দিয়ে দিব এখানে। একটু এটা আমি এখন ডিলিট করে দিচ্ছি। কিভাবে দিব, $this অ্যারো সাইন অ্যাড্রেস টাইপ ইকুয়াল $shipping থেকে অ্যাড্রেস টাইপ ADD অ্যাড্রেস আন্ডারস্কোর TYP। দেখি আমার এইটা আসছে কিনা। রিফ্রেশ করলাম, এডিটে ক্লিক করলাম, দেখেন এখানে অফিস আসছে, সিলেক্ট কিন্তু এখানে হয়েছে। আচ্ছা, এটা আদার্স, অর্থাৎ এডিটে ক্লিক করলাম, এই যে আদার্স সিলেক্ট অবস্থায় পাইছে। এবার আমি শুধুমাত্র ফুল নেমটা নিব। তাহলে কিভাবে নিতে পারি, আমি যদি এটারে কপি করলাম, এখানে আমি লিখে দিব নেম, নেম, এই নেমটা হয়েছে আমার প্রপার্টির নাম, এখানে নেম, এখানে আমি দিব নেম। $shipping থেকে আমি একটু আগে দেখাইছিলাম, নেম পাইছি। এবার যদি আমি রিফ্রেশ করি, এডিটে ক্লিক করলাম, এই যে নেম পাইছি, আর অ্যাড্রেস টাইপটা পাইছি। সিমিলার সবগুলো দিয়ে দিচ্ছি। এখন একটা নেম আর একটা ইমেল, ইমেল, মোবাইল, মোবাইল, ডিস্ট্রিক্ট, DISTRICT ডিস্ট্রিক্ট, পোস্টকোড, পোস্ট আন্ডারস্কোর কোড, আরেকটা অ্যাড্রেস ADDRESS। কপি, এখানে আমি পেস্ট করে দিলাম, পোস্টকোড কপি পেস্ট, ডিস্ট্রিক্ট কপি করলাম পেস্ট, মোবাইল কপি করলাম পেস্ট, ইমেল কপি পেস্ট। ওকে, এবার দেখেন যদি আমি রিফ্রেশ করি, এডিটে ক্লিক করি, তাহলে নেমের ফিল্ডে নেম আসছে, ইমেল ফিল্ডে ইমেল আসছে, মোবাইল আসছে, অ্যাড্রেস আসছে 1450 খাগড়াছড়ি। ওকে, দেখি খাগড়াছড়ি, হ্যাঁ অ্যাড্রেসটা এটাও ঠিক করে দেবো একটু পরে। ওকে, আদার তাজুল @gmail আসছে কিনা দেখি, তাজুল মোবাইল নাম্বার বগুড়া, পোস্টকোড নারায়ণগঞ্জ, আদার। ওকে, ইনফরমেশন কিন্তু এখানে চলে আসছে। তার মানে আমার যে মেথড, অর্থাৎ আপডেট শিপিং ইনফো, এই মেথডের কাজ প্রতিটা ইনপুট ফিল্ডে ডাটা দেওয়া, ডাটা নিয়ে আসা। আমরা ডাটা নিয়ে আসছি কিভাবে, এই আইডি ধরে ফার্স্ট মেথড কল করছি, হোয়ার আইডি $ID ফার্স্ট। এবার আমাদের কাজ আরেকটা আছে, সেটা হলো ডাটা আপডেট করে দেওয়া। অর্থাৎ এখানে যদি কোনো ভুল হয়, অর্থাৎ এখানে ভুল হয়েছে, এখানে নারায়ণগঞ্জ দিবেন, YANGONJ দিয়ে যদি আপডেটে ক্লিক করেন, তাহলে এই ডাটা আপডেট হবে, সেই কাজটা বাকি। ওকে, এই কাজটা আমরা আরেকটা মেথড তৈরি করব, এবং সেটা অবশ্যই বুঝতে পারতেছেন। আমরা যদি, যেহেতু উপরেরটা কিন্তু অ্যাড শিপিং, অর্থাৎ শিপিং অ্যাড করার জন্য, আর নিচেরটা হচ্ছে আপডেট করার জন্য। এই যে এখানে লেখা আছে আপডেট শিপিং মডেল। আমি আবার একবারে সবার শেষে যাচ্ছি, এখানে আমি লিখে দিচ্ছি আপডেট শিপিং, UPDAT আপডেট শিপিং। আর আমার অবশ্যই এখানে অ্যাড শিপিং হবে না, আমার মেথডের নাম হবে আপডেট শিপিং। ওকে, where clone click dot prevent আপডেট শিপিং। দেখি চেঞ্জ হয়েছে কিনা, অর্থাৎ এখানে কিন্তু চেঞ্জ হবে আপডেট শিপিং, আর এখানে হবে আপডেট শিপিং। রিফ্রেশ করি, এডিটে ক্লিক করি, আপডেট শিপিং, এখানে আপডেট শিপিং লেখাটা আসছে। যদি এই অবস্থায় ক্লিক করি, তাহলে কিন্তু একটা এরর আসবে। ইয়েস,
যা আনএবল টু কল কম্পোনেন্ট মেথড পাবলিক মেথড আপডেট শিপিং নট ফাউন্ড, তার মানে এই নামে কোনো মেথড আমি বানাই নাই। আমি কি করব, চেকআউট কম্পোনেন্ট ডট পিএসপি ফাইলে যাব, ঠিক সেম ভাবে আরেকটা মেথড বানাবো, পাবলিক ফাংশন আপডেট শিপিং নামে মেথড বানাইলাম। এখন যদি আমি কোনো কিছু লিখে টাইপ করি, দেখেন এখন আর এররটা দিবে না, যেহেতু মেথড বানানো হয়ে গেছে। এডিটে ক্লিক করলাম, আপডেট শিপিং এ ক্লিক করলাম, যা লিখছি তাই আসছে। ওকে, এবার আমার কি কাজ, ভ্যালিডেশন দেওয়া, ঠিক সেম এই যে এরকম। এটা আমি ইচ্ছা করলে এখান থেকে কপি করে লিখতে পারি। ওকে, এখানে আপডেট শিপিং ইনফোতে আমার আরেকটা কাজ আছে, সেটা আমি একটু এখানে দেখাই দিচ্ছি, একটু ফাঁকা বেশি করে দিচ্ছি। $this, আমি যে কোনো একটা আইডি নিব, শিপিং SHIPPING শিপিং আন্ডারস্কোর আইডি ইকুয়াল, এখান থেকে যে আইডিটা আছে অর্থাৎ $shipping আইডি, এই যে এই আইডিটা। তো আমি এটা কি লিখতে পারি, ঠিক সেম ভাবেই দেখলাম $shipping আইডি। আর এটা তো আমার একটা প্রপার্টি, SHIPPING শিপিং প্রপার্টি, অর্থাৎ শিপিং আন্ডারস্কোর আইডি, এটা কিন্তু একটা প্রপার্টি। আমি লিখছি, কপি করলাম, একবারে উপরে আমরা এটা ডিফাইন করে দেব, অর্থাৎ পাবলিক কন্ট্রোল পি $shipping আইডি। কারণ আমার যত কাজ আছে সব তো আইডি ধরে, আইডি দিয়েই তো আমি ডাটা আপডেট করব, সেই কারণে আমি $this শিপিং আইডি, আর এখান থেকে এই $shipping আইডি, এটা উপরেও লেখা যাইতো, এখান থেকে কাট করে উপরে লিখলেও কোনো সমস্যা হইতো না। আমি সচরাচর এখানে নিচেই লিখি। ওকে, তো এইবার আমাদের কাজ ঠিক যেভাবে আমরা আপডেট অ্যাড করছি, অ্যাড শিপিং, আমরা এখান থেকে কপি করব, পেস্ট করে দেব। একটু চেঞ্জ হবে, আমি এখান থেকে কপি করলাম, কপি, আমরা কি করব, আপডেট শিপিংটা এখানে করব, অর্থাৎ পেস্ট করে দিলাম। সব কিছু ঠিক থাকবে, অ্যাড্রেস টাইপ, নেম, মোবাইল অ্যাড্রেস, ডিস্ট্রিক্ট সব ঠিক থাকবে, শুধুমাত্র একটু চেঞ্জ হবে, সেটা হচ্ছে এখানে। অর্থাৎ আমি এটা কমেন্টস করে রাখি, আমার চেঞ্জটা কি হবে সেটা আমি এখানে লিখে দিচ্ছি, অর্থাৎ $shipping ইকুয়াল শিপিং মডেল where where আমি কি নিয়ে কাজ করতেছি, এই আইডি ধরেই কাজ করতেছি, where আইডি। আর আমি এই যে একটু আগে, অর্থাৎ এই যে $this শিপিং আইডি, আমি এই প্রপার্টিটার যে ডিফাইন করছি, আমি কিন্তু অলরেডি আইডি পেয়ে গেছি, অর্থাৎ $this শিপিং আইডি দিয়ে কিন্তু আমি অলরেডি আমি যেই ডাটা নিয়ে কাজ করতে চাচ্ছি, যে আইডি ধরে, সেই আইডির ডাটা কিন্তু পাবো। আমি এখানে লিখে দিব $this শিপিং আইডি। ওকে, $shipping থেকে তারপর ইউজার আইডি পাবে, সেই ইউজার আইডিতে অথ আইডি, শিপিং অ্যাড্রেস যেটা আসবে ফর্ম থেকে, $this অ্যাড্রেস টাইপ সবকিছু এখানে ইনসার্ট হবে, সেভ হবে, রিসেট। এখানে কাজটা কি হবে, এখানে হবে আপডেট হাইড শিপিং মডেল, এই নাম দিয়ে আমি এটারে হাইড করে দিব। তাহলে আপডেট লিখে দেই, আপডেট ড্যাশ হাইড শিপিং মডেল। আমি এখান থেকে এটা কপি করলাম, কপি, এখানে যেভাবে আমি হাইড করছি আমি এটা এখানে একটু পেস্ট করে রাখলাম, এটা আমি এখান থেকে নিয়ে আসব, কপি করে পেস্ট করে দিলাম। আমার শুধুমাত্র চেঞ্জটা হবে এই জায়গায়, কাট করলাম, এই জায়গায় আমি এটা লিখে দিব, পেস্ট।
আর আমার আমার মডেল কিন্তু আর অ্যাড শিপিং মডেল না, আমার মডেলের কিন্তু আইডি হয়েছে আপডেট শিপিং মডেল। আমি এটা কপি করলাম, আমি এখানে পেস্ট করে দিব। মডেল হাইট আপডেট, আমি আরেকবার দেখে নিচ্ছি। $ডিসপ্যাচ ব্রাউজার ইভেন্ট, আবার আমার ইভেন্টের নাম আপডেট হাইট শিপিং মডেল। আপডেট হাইট শিপিং মডেল ইভেন্ট, আমার মডেলের আইডি হচ্ছে আপডেট শিপ মডেল। দেখি এখানে না, এখানে আপডেট, এই যে আপডেট শিপ মডেল, সব ঠিক আছে। ওকে, এবার একটা নোটিফিকেশন দিবে শিপিং ইনফো আপডেটেড সাকসেসফুলি। দেখি, এবার রিফ্রেশ করি, এডিট করলাম, এখানে ফয়েজুর রহমান দিব, RAHMAN ফয়েজুর রহমান। যদি আমি আপডেট ক্লিক করি, কল টু আনডিফাইন্ড মেথড ডাটাবেজ ইলেকট্রন বিল্ডার সেভ। ওকে, এখানে সেভ লিখছি না, আমরা এখানে একটা ভুল করছি, সেই ভুলটা হোয়ার আইডি $দিস শিপিং আইডি এতটুকুই লিখছি। আসলে এটা তো এইভাবে হবে না, অবশ্যই অ্যারো সাইন ফার্স্ট মেথড FIRST ফার্স্ট মেথড এখানে লিখতে হবে। এবার যদি আমি রিফ্রেশ করি, এখানে এডিট দিলাম ফয়েজুর রহমান রাজু, এবার আপডেট শিপিং, ইয়েস ফয়েজুর রহমান রাজু, শিপিং ইনফো আপডেটেড সাকসেসফুলি। এবার যদি আমি এটা এডিট করি, নারায়ণগঞ্জ সদর কেটে দিলাম, আপডেট শিপিং, এখানে ওইটা শো করাই নাই। আচ্ছা, নেমটা দেখি, নেম তাজুল ইসলাম, ISLAM তাজুল ইসলাম, আপডেট করি, ইয়েস তাজুল ইসলাম লেখাটা আসছে। আদার, এটা আমি যদি চেঞ্জ করে দিতে চাচ্ছি, এডিটে ক্লিক করলাম, হোম আপডেট শিপিং, এই যে দেখেন এখানে হোম। অফিস, এখানে যদি আমি এডিট করতে চাই, আদার আপডেট শিপিং, এখানে মেসেজ আসছে, সব ঠিক আছে। আপনারা ইচ্ছা করলে এই যদি ফার্স্ট মেথড এখানে না দেন, তাহলে এখানে লিখতে পারেন ফাইন্ড, FIND ফাইন্ড, এই আইডিয়ার এখন দরকার নাই। $দিস শিপিং আইডি। এবার যদি আমি রিফ্রেশ করি, এডিট কেটে দিলাম, আপডেট, ইয়েস, দুইভাবেই হবে। অর্থাৎ ফাইন্ড করলে $দিস শিপিং আইডি, আর হোয়ার যদি দেন তাহলে আইডি $দিস শিপিং আইডি ফার্স্ট। ওকে, আমরা এখন যে কাজটা করব খুব সহজভাবে দেখানোর চেষ্টা করব। অর্থাৎ আমি বলছিলাম যে এই দুইটা, অর্থাৎ এটা হচ্ছে অ্যাড করার জন্য অ্যাড শিপিং মডেল, এটা হচ্ছে আপডেট শিপিং মডেল। অ্যাড এবং আপডেট এই দুইটা ফাইল আমি দুইটা ব্লেড ফাইল তৈরি করব, সেই দুইটা ব্লেড ফাইলে নিয়ে যাব। নেওয়ার উদ্দেশ্য, আমরা ব্যাক এন্ডে যখন কাজ করব ইউজারে, তখন কিন্তু আমার একই কোড বারবার আর লেখা লাগবে না, শুধুমাত্র কল করলেই হয়ে যাবে। সেই কারণে আমরা এখনই এই দুইটা ফাইল, দুইটা আলাদা ব্লেড ফাইল তৈরি করব এবং সেখানে নিয়ে যাব। ওকে, এবার কোনো লাইব্রেরির কম্পোনেন্ট তৈরি করব না, আমরা শুধুমাত্র একটা ব্লেড ফাইল তৈরি করব। তো আমরা সেটা কোথায় করব? লাইব্রেরিতে ক্লিক করলাম, নিউ ফাইল। তো এই নাম আমরা দিতে পারি ক্রিয়েট, CREAT, অথবা add dash shipping, SHIPPING shipping, বুঝার সুবিধার্থে add shipping dash model
ডট ব্লেড ডট পিএসপি। তার মানে অ্যাড শিপিং মডেল, একটা হবে অ্যাড শিপিং মডেল আর একটা হবে আপডেট শিপিং মডেল। ওকে, এবার যদি ইন্টারফেস করি, ক্যান্সেল করে দিলাম, অ্যাড শিপিং মডেল ডট ব্লেড ডট পিএসপি ফাইল একটা। আরেকটা কি হবে, নিউ ফাইল, এখানে আমরা দিতে পারি আপডেট ড্যাশ শিপিং SHIPPING শিপিং ড্যাশ মডেল ডট ব্লেড ডট পিএসপি। আমি বলছিলাম ব্লেড ফাইল তৈরি করব, এই কারণে ব্লেড ডট পিএসপি। আপডেটের জন্য একটা আর অ্যাড করার জন্য একটা। ইন্টারফেস করলাম, ক্যান্সেল দিয়ে দেন। একটা হচ্ছে অ্যাড শিপিং, একটা হচ্ছে আপডেট শিপিং। শুধুমাত্র আমরা যে কাজটা করব এখান থেকে, এটা হলো অ্যাড করার জন্য, তাহলে আমি এটা কাট করলাম, এখান থেকে কাট করে অ্যাড শিপিং এ আমি পেস্ট করে দেব। ওকে, আর একটা কাজ কি করব, এখান থেকে কাট করব, আপডেট শিপিং মডেলে পেস্ট করে দেব। এবার যদি আমি কিছু করি, অর্থাৎ অ্যাড শিপিং এ ক্লিক করি, তাহলে কিন্তু আসবে না। এডিট ক্লিক করলাম, আসবে না। অ্যাড শিপিং এ ক্লিক করলাম, আসবে না। অর্থাৎ আমার কিন্তু মডেল ওপেন হয় নাই। মডেল ওপেন হওয়ার জন্য আমাকে লিখতে হবে, অর্থাৎ চেকআউট ড্যাশ কম্পোনেন্ট ডট ব্লেড ডট পিএসপি তে একবার উপরে অথবা যে কোনো একটা জায়গায় আপনারা লিখবেন। আমার সুবিধার্থে আমি লিখতেছি @include, অর্থাৎ ওই ফাইলটা আমি ইনক্লুড করে দেব। ইনক্লুড ডবল কোড, এটা আমরা কোথায় রাখছি, লাইব্রেরিতে রাখছি। অর্থাৎ দেখেন লাইব্রেরির ভিতরে, লাইব্রেরি থেকে আমি অ্যাড ড্যাশ শিপিং ডট শিপিং ড্যাশ মডেল, আর একটা হচ্ছে লাইব্রেরি থেকে আপডেট ড্যাশ শিপিং ড্যাশ মডেল। ওকে, আমি এখন এখানে লিখে দিচ্ছি লাইব্রেরি ডট, এই যে আসছে এখানে অ্যাড শিপিং ড্যাশ মডেল। ওকে, এটা একটা। এবার আবার কপি করি, ঠিক সেম ভাবে পেস্ট করে দিলাম। আমার এখানে হবে আপডেট শিপিং মডেল, এই ফাইলটা আপডেট ড্যাশ শিপিং ড্যাশ মডেল। ওকে, এবার কন্ট্রোল এস প্রেস করি। একটু আগে কিন্তু অ্যাড শিপিং এ ক্লিক করছি, আসে নাই। এডিট ক্লিক করছি, আসে নাই। এখন আসবে। অ্যাড শিপিং এ ক্লিক করলাম, ইয়েস আসছে। আমি যদি এখন রফিক RAFIK রফিক RAFIK অথবা @gmail.com 0171757822630, যে কোনো একটা নাম দিলাম। পোস্ট কোড এখানে গজারিয়া GAZARIA। যদি আমি অ্যাড শিপিং এ ক্লিক করি, আচ্ছা এটা আমি অ্যাড শিপিং এ ক্লিক করে দেখেন আমার কিন্তু সব ঠিকঠাক আছে। আমি যদি এডিট করি, এখানে আমি দিতে পারি 01919578265 রফিক উল ISLAM। এবার যদি আপডেট করি, দেখেন রফিকুল ইসলাম এবং আমার মোবাইল নাম্বার কিন্তু আপডেট হয়েছে। এখন এখানে অ্যাড্রেসটা শো করাই নাই, আর এখানে অ্যাড্রেসের ভ্যালু 12, 14, 10 এরকম শো করতেছে। আমরা এই কাজটা করে ফেলি এখন। অর্থাৎ চেকআউট কম্পোনেন্ট ডট ব্লেড ডট পিএসপি তে আসি, একটু নিচে যান, এগুলোরে আমি একটু সাইজ করে আসি। আমরা এখানে $শিপিং ডিস্ট্রিক্ট পর্যন্ত রাখছি। আমি যদি কন্ট্রোল এস কন্ট্রোল ডি, এটারে ডিস্ট্রিক্ট না বলে আমি যদি অ্যাড্রেস DRE তার মানে আমার ফিল্ডের নাম এখানে আছে। এই যে ফিল্ডের নাম আছে অ্যাড্রেস, এটা আসবে। পোস্ট কোড দেখাইতে চাইলে পোস্ট কোডও আসবে। ওকে, এবার যদি আমি রিফ্রেশ করি, আমার অ্যাড্রেস আসছে ঢাকা, অ্যাড্রেস নারায়ণগঞ্জ, অ্যাড্রেস গজারিয়া। আর এই অ্যাড্রেসটা কি, এটা কিন্তু অ্যাড্রেস না, এটা ছিল আমার ডিস্ট্রিক্ট। আচ্ছা, এটা একটু সুন্দর করব, ডিস্ট্রিক্ট অ্যাড্রেস না, এখানে এটা হবে আমার ডিস্ট্রিক্ট DISTRICT ডিস্ট্রিক্ট। ওকে,
এখানে আসবে ডিস্ট্রিক্ট লেখাটা। তো আমরা এই কাজটা করে ফেলি এখনই। ডিস্ট্রিক্টের ভ্যালু এখানে 10, এখানে আসছে 14। আমরা খুব সহজেই করতে পারি এটা। অ্যাড শিপিং, যখন আমরা অ্যাড শিপিং করতেছিলাম, একটু নিচে যান, ডিস্ট্রিক্টের এখানে আইডি আছে। তো আমি ডিস্ট্রিক্ট যেই টেবিল, সেই ডিস্ট্রিক্ট থেকেই তো পাচ্ছিলাম। দেখি ডিস্ট্রিক্ট ডিভিশন, এই যে আইডি, এই আইডিটা আমি কিন্তু ঢুকাইছি। আমরা এটা করব না, আমরা নেম, সরাসরি নেম দিয়ে দিব। তো নেম দেওয়ার জন্য আমরা এখানে লিখে দিব নেম, NAME। এই ভ্যালুর ভিতরে আমরা দিয়ে দিলাম ডলার ডিস্ট্রিক্ট নেম। কোনো ক্ষেত্রে আইডি কাজ করে, তা আমার কাজের সুবিধার্থে আমি এখানে নেমটাই সরাসরি দিয়ে দিলাম। এবার যদি আমি আরেকটা অ্যাড শিপিং করি, হোম সালমা ইসলাম, এখানে আমি নাম্বার 0171757826 আচ্ছা, এটা তো এইভাবে না, salam@gmail.com 0191957826, যে কোনো একটা ডিস্ট্রিক্টের নাম দিয়ে দিলাম, 1550 ঢাকা। এবার যদি অ্যাড শিপিং এ ক্লিক করি, তাহলে ডিস্ট্রিক্টটা আসবে সরাসরি এখানে কক্সবাজার। দেখি আসছে কিনা। অ্যাড শিপিং এ ক্লিক করি, ইয়েস, ডিস্ট্রিক্টটা এখানে সরাসরি আসছে কক্সবাজার। তো এটা এখন দেখতে সুন্দর দেখাচ্ছে। এইভাবে আসতে থাকবে, যতগুলো অ্যাড্রেস এখানে টাইপ করবেন সবগুলো। আর এডিট, এই কথাটা আমার এখন আর দরকার নাই। যদি আপনাদের দরকার মনে হয় তাহলে রাখবেন। আর এতগুলো অ্যাড্রেস তো থাকবে না। আমি যদি ডিলিট করি তাহলে কি হয় দেখি। ডিলিট করে দিলাম, ইয়েস, ডিলিট ইট, ইয়েস, ওকে, দেন ডিলিট, ইয়েস, ডিলিট ইট, ওকে, একটা রাখবো, ইয়েস, ডিলিট ইট, ওকে। আজকে এই পর্যন্তই।